দর্শক আমন্ত্রণ শুরু করছি দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। নাটক সিনেমার গল্পকেও যেন হার মানাচ্ছে সংস্কৃতি অঙ্গনের তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি লিগ। 3 দিনের খেলা 2 দিনে বন্ধ হয়ে যাওয়ার পর গতকাল আয়োজন করা হয় সমাপনী পর্ব, কিন্তু অজানা কারণে কালও হয়নি ফাইনাল। কবে হবে তারও উত্তর নেই আয়োজকদের কাছে। সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলার মধ্যেই যেন চলছে অন্য আরেক খেলা, যে খেলায় ফিকে হয়ে গেছে 4-6 আর উইকেট ভাঙার আনন্দ। সংস্কৃতি অঙ্গনের তারকাদের নিয়ে 28 সেপ্টেম্বর শুরু হওয়া 3 দিনের সেলিব্রিটি ক্রিকেট লিগ বন্ধ হয়ে যায় দ্বিতীয় দিন। 17 দিন পর গতকাল আবারও বল গড়ায় মাঠে। নির্ধারিত সময়ে খেলা না শুরু হওয়া, একদল মাঠে না আসায় আরেক দলকে বিজয়ী ঘোষণা, খেলোয়াড় বিতর্ক সবই হয়েছে শেষ দিনে। তারপরেও শেষ হয়নি আয়োজন। দিনভর নানা চড়াই উতরাই পেরিয়ে যখন ফাইনালে পৌঁছায় সালাউদ্দিন লাবলু ও দীপঙ্কর দীপনের দল, তখন রাত 1:30টায় আয়োজকরা স্থগিত করে ফাইনাল খেলা, যে সিদ্ধান্ত সবাইকে করেছে অবাক। আমরা জানি আপনার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন, আমরা তো অলরেডি ক্রিজে আছি, আমরা খেলবার জন্য ক্রিজে আছি। আপনারা খেলবেন ভাই, আমাদের খেলতেই হবে। কোনো নতুন প্লেয়ার আমাদের টিমে ঢোকেনি, যারা সেমিফাইনাল খেলেছে, আগের সমস্ত খেলাগুলো খেলেছে, ফার্স্ট রাউন্ড খেলেছে, সেম টিম আমাদের এখানে আছে। আপনারা দেখতেই পাবেন, আমি ঠিক সেম টিমটাকে নিয়েই আমরা খেলাটা খেলতে চাই। আমরা চেষ্টা করেছি, বাট দেখেন ভাই এখন আসলে কিছু করার নাই। এটা আদৌ মানে আজকের জন্য স্থগিত, যেহেতু এটা ফাইনাল পর্যন্ত এসেছে, তাহলে আমি এইটুক বলতে পারি যে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে ডিসিশন যে শুধুমাত্র ফাইনাল খেলা, রাইট, একদিন সময় নিয়ে সবকিছু সলভ করে এই শুধু ফাইনাল খেলাটা একদিন খেলানো হবে, এবং সেটা এই ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার আগে। যদিও আয়োজকরা বলছে সবকিছু চূড়ান্ত করে অন্য কোনো দিন অনুষ্ঠিত হবে ফাইনাল, তবে তাতে কতটা উন্মাদনা থাকবে তা নিয়ে আছে প্রশ্ন। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। গুনে গুনে 5 বছর হলো চোখের দেখায় নেই প্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু। মৃত্যু নামের সত্যে ভর করে 2018 সালের 18 অক্টোবর তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। প্রয়াণ দিনে এই গিটার জাদুকরের প্রতি থাকলো শ্রদ্ধার অর্ঘ্য। যার আঙুলের ছোঁয়ায় গিটারের সুর হয়েছে মোহনীয়, ভরাট কণ্ঠের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্ম বুঁদ হয়ে আছে সঙ্গীত প্রেমী মানুষ। তিনি যে আইয়ুব বাচ্চু, বাংলা সঙ্গীতের একজন কিংবদন্তি। জীবনের অনেক আয়োজন আমায় দেখেছে, তাই আমি বসে আছি দরজার পাশে। জন্মেছেন 1962 সালে চট্টগ্রামে, পারিবারিক নাম রবিন। তবে গানের দুনিয়ায় পরিচিতি পেয়েছেন আইয়ুব বাচ্চু নামে, আর ভক্তদের কাছে প্রিয় এবি নামে। আমি তো প্রেমে করিনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে ভেঙে চুড়ে। গান আর গিটার ছিল এই শিল্পীর কাছে ভীষণ রকম ভালো লাগার, ভালোবাসারও। তার হাত ধরেই যে বাংলার রক মিউজিক পেয়েছে অনন্য মাত্রা। শুরুটা করেছিলেন গিটারের সুরে ফিলিংস ব্যান্ডের সাথে, এরপর সুরের মূর্ছনা ছড়ান সোলস ব্যান্ডে, আর 90তে গড়েন নিজের দল লিটল রিভার ব্যান্ড, যা আজকের LRB। ব্যান্ড সঙ্গীতে নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন দ্বিতীয় অ্যালবাম ময়নাতি। এরপর 2 যুগেরও বেশি ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। এক জীবনে সলো, ডুয়েট, সিনেমার প্লেব্যাক কিংবা বিজ্ঞাপন সবখানেই ছড়িয়েছেন কণ্ঠের দুতি। মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশায়।
56 বছরের জীবনে আয়ুব বাচ্চুর এত অর্জনের পেছনে রয়েছে আক্ষেপের গল্প। নিজের গিটার প্রদর্শনীর অপূর্ণতা নিয়েই 2018 সালের 18 অক্টোবর পাড়ি দেন না ফেরার দেশে। কষ্টটা একটু কম দিলে হতো না। ওপারে ভালো থাকুন প্রিয় গায়ক, প্রয়াণ দিনে রইল শ্রদ্ধার অর্ঘ্য। শাহরিন জেবিন, চ্যানেল 24। মৃত্যু নামের সত্যে যদিও পৃথিবীতে নেই আয়ুব বাচ্চু, তবে ঠিকই আছে তার গান, যে গানে প্রজন্ম থেকে প্রজন্ম হয়ে আছে বোধ, হয়তো থাকবে অজস্র বছর। প্রজন্মের অভিনয় কিংবা গানের শিল্পীদের কাছে শুনবো আয়ুব বাচ্চুকে নিয়ে তাদের আবেগ অনুভূতির গল্প। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। আয়ুব বাচ্চু আর কখনো আসবে না, একটাই আয়ুব বাচ্চু ছিল এবং সারা জীবন আসলে আমাদের অন্তরে যারা গানকে ভালোবাসি তাদের মধ্যে থেকে যাবে। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। আমার মনে আছে সিরিজ একটা শো করেছিলাম বাচ্চু ভাইয়ের সঙ্গে টানা, প্রায় 13টা একটা শো করেছিলাম, 13 থেকে 14টা শো। প্রত্যেকটা শো বাচ্চু ভাই দেখেছেন এবং আমাদেরকে শেষ পর্যন্ত খুব বাহবা দিয়ে গেছেন এবং আমাদের প্রশংসা করেছেন। সেক্ষেত্রে বাচ্চু ভাই মানে তরুণ প্রজন্মের কাছে একটা ডেফিনেটলি আইডল। ওনার মতো মানুষ আসলে পাওয়াটা কঠিন। আমাদের সঙ্গীতাঙ্গনে বলেন বা শিল্পীদের মধ্যেও ওনার যেই ম্যানার, ওনার যে পার্সোনালিটি ডিফারেন্ট ছিল, সেটার ভক্ত হয়তো আমি থাকবো আজীবন। এবং শিল্পী হিসেবে তো এটা বলবার কিছু নেই। ওনার এই পঞ্চম মৃত্যুবার্ষিকীতে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল এর প্রতি, অনেক ভালোবাসা। নিচে থেকে এসেই দেখা, পরে বুকে জড়িয়ে ধরে দেখা। তো আমার মনে হয় যে তার গান দিয়ে তিনি মানে যতদিন আমরা আছি, আমাদের পরবর্তী প্রজন্ম, তার গান দিয়ে তিনি সবার মনের মধ্যে আসলে বেঁচে থাকবেন। যখন গ্রামের বাড়িতে ছিলাম, আমার টেপ রেকর্ডারে আয়ুব বাচ্চু ভাইয়ের গান প্রচুর পরিমাণ বাজাতো এবং সেই তখন থেকে আয়ুব বাচ্চু ভাইয়ের গানের আমি বিগ ফ্যান এবং এখনও পর্যন্ত তার গান অনেক শুনি। আমার ভীষণ ভালো লাগে। আমি আয়ুব বাচ্চু ভাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তার জন্য অনেক দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করেন আর জান্নাতুল ফেরদৌস নসিব করেন। উনি আমাদের একটা ইমোশন, ওনাকে আমরা প্রচণ্ড ভালোবাসি। উনি আজকে নেই, কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, আয়ুব বাচ্চু বেঁচে থাকবে। আয়ুব বাচ্চুকে আমরা লালন করবো, আমাদের পরবর্তী জেনারেশনকেও আয়ুব বাচ্চু সম্বন্ধে বলবো যে উনি কত বড় একজন সিঙ্গার ছিলেন। আমাদের প্রজন্ম তো আছেই, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম। মানে আমার মনে হয় যতদিন বাংলাদেশে ব্যান্ড মিউজিক থাকবে এবং কিছু সঙ্গীত থাকবে ভালো, বাচ্চু ভাই বেঁচে থাকবেন। আয়ুব বাচ্চু আমার কাছে একদমই মরে যান নাই, একদমই এটা সম্ভবই না। এবং তার গান কি বলবো, যে মানে এই রক গান, এই গানের সাথে আমি পরিচিত হয়েছি যাদের মাধ্যমে, তার মধ্যে অন্যতম হচ্ছেন তিনি। এবং সেই গানগুলো এখনও যখনই আমি কোথাও শুনি বা যখন গেয়ে উঠি, মনে মনে গেয়ে তো উঠি এবং সেই গানগুলো শুনলে যেন ওই সময়টাতে ফেরত যায়। কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের 133তম তিরোধানের মেলা, যেখানে সাধুর স্মরণে নানা আনুষ্ঠানিকতা করছেন ভক্তরা। গান আর ধ্যানে পার হচ্ছে মুহূর্তগুলো। মেলার দ্বিতীয় দিনে সকালে বাল্য সেবা ও দুপুরে পুণ্য সেবা দিয়ে হয় আনুষ্ঠানিকতা। এছাড়াও ছিল বাউলদের বিভিন্ন ধরনের সাধন ভজন। তবে অন্য বছরগুলোর তুলনায় এবছর তুলনামূলক ভিড় বেড়েছে মেলায়। লালন শাহের মাজার প্রাঙ্গণ, মাঠ, কালী নদীর পার ঘেঁষে বসেছে দূর দূরান্ত থেকে আসা ভক্ত অনুসারীদের দল। সেখানে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। মেলা পরিণত হয়েছে লাখো মানুষের মিলন মেলায়। দেশের বাইরে থেকে অংশ নিয়েছেন সাধু ভক্তরা। বৃহস্পতিবার শেষ হবে লালন মেলা।
চলে গেলেন বাংলা সিনেমার খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও পরিবেশক শফি বিক্রমপুরী। ৮১ বছর বয়সে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন তিনি। ১৯৪২ সালের ১৫ জানুয়ারি বিক্রমপুরে জন্ম নেয়া শফি বিক্রমপুরী ১৯৭৮ সালে পরিচালনা করেন প্রথম ছবি রাজদুলারি। এরপর আলাদিন, আলিবাবা জিন্দাবাদ, দেনমোহর সহ কয়েকটি ছবি পরিচালনা করেন তিনি। তার প্রযোজিত ও পরিবেশিত সিনেমার মধ্যে আছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ডাকু মনসুর, বাহাদুর বন্দুক, সবুজ সাথী। শফি বিক্রমপুরীর পরিবার থেকে জানানো হয়েছে আজ দিবাগত রাত ১টার দিকে দেশে আনা হবে তার মরদেহ। কাল বৃহস্পতিবার দুপুরে গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে শ্রীনগরে পারিবারিক কবরস্থানে এই নির্মাতাকে করা হবে সমাহিত। বাংলা সিনেমার অন্যতম সফল জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ৯০ দশকের দর্শকপ্রিয় এই জুটি এখন পর্যন্ত কাজ করেছেন ৪৯টি সিনেমায়। এবারে খোদ প্রসেনজিৎ দিলেন তাদের ৫০তম ছবির ঘোষণা। বক্স অফিসে ইতিহাস করল টেইলর সুইফটের মিউজিক্যাল ট্যুর ফিল্ম দ্য ইরাস ট্যুর। বিশ্বব্যাপী প্রথম সপ্তাহে ১২৩.৫ মিলিয়ন আয় করে ঐতিহাসিক এক রেকর্ড গড়েছেন এই তারকা। প্রচারণা ও অনভিজ্ঞ বন্টন কৌশলের মধ্যেও দ্য ইরাস ট্যুর সহজেই একটি কনসার্ট ফিল্ম হিসেবে বক্স অফিসে সর্বকালের সেরা উদ্বোধনী করেছে। আনুষ্ঠানিকভাবে উত্তর আমেরিকায় ৯২.৮ মিলিয়ন এবং আন্তর্জাতিকভাবে ৩০.৭ মিলিয়ন আয় করেছে এই সিনেমাটি। কনসার্ট ফিল্ম হিসেবে ২০০৯ সালে মাইকেল জ্যাকসন দিস ইজ ইট এর ৭৪.২৫ মিলিয়নের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে টেইলর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে ৩,৮৫৫টি থিয়েটারে এবং আন্তর্জাতিকভাবে ৪,৫২৭টি থিয়েটারে চলছে এই সিনেমাটি। পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা প্যাট্রিক ডেমসে পর্দায় আসছেন স্লেসার ঘরানার ছবি নিয়ে। ভয়ঙ্কর সিরিয়াল কিলারের হত্যাযজ্ঞের গল্পে নির্মিত সিনেমাটির নাম থ্যাঙ্কসগিভিং। ১৭ নভেম্বর হলিউডের পর্দায় মুক্তি পাবে এলি রথ পরিচালিত এই ছবিটি। চারদিকে আনন্দের জোয়ার। আমেরিকা চলছে থ্যাঙ্কসগিভিং ডে। ছুটির এই দিনে একটি রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছেন কিছু বন্ধু। এমন সময় হঠাৎই তাদের ফোন বেজে ওঠে একসাথে। ভয়ঙ্কর সিরিয়াল কিলার জন কার্ভারের এক পোস্টে ট্যাগ করা হয়েছে তাদের। শহরে পা রেখেছেন জন। পৈশাচিক তাণ্ডবে হত্যা করে চলছেন একের পর এক ব্যক্তিকে। আর তার এবারের লক্ষ্য বন্ধুদের এই দলটি। এমনই গল্পে নির্মিত হয়েছে স্লেশার জনরার ছবি থ্যাঙ্কসগিভিং। আর রেটেড সিনেমাটি পরিচালনা করেছেন হোস্টেল খ্যাত নির্মাতা এলি রথ। সিনেমাটিতে অভিনয় করেছেন প্যাট্রিক ডেমসে, অ্যাডিসন রে, মিলু মেনহেম, জেলেন থমাস ব্রুক, রিক হফম্যানের মতো তারকারা। ভয়ঙ্কর সিরিয়াল কিলারের হাত থেকে রক্ষা পাবে কি কেউ, নাকি একে একে মারা পড়বেন সকলেই? জানতে হলে অপেক্ষা করতে হবে ১৭ নভেম্বর পর্যন্ত। এদিন হলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে থ্যাঙ্কসগিভিং। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।